This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে কথা বলছেন আধিকারিকদের সঙ্গে এবং অসামরিক বিমান পরিবহন মন্ত্রীর সঙ্গেও কথা বলছেন। দুর্ঘটনাস্থল যখন তিনি দেখেন সেই মুহূর্তে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে বিল্ডিংয়ে এসে পরে বিমানটি আছড়ে পড়ে একটি হস্টেল মেডিকেল কলেজের, সেখানে পড়ুয়ারা তখন খাওয়া দাওয়া করছিল। এটা মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয় তারা। 20 জনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। ডিএনএ টেস্টের জন্য তাদের পরিজনদেরও আর্জি জানানো হয়েছে যাতে তারা হাসপাতালে পৌঁছন। এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্ঘটনাস্থলের যে ছবি যেটা খতিয়ে দেখছেন কিভাবে হয়েছে এই পুরো দুর্ঘটনা, কি হয়ে থাকতে পারে সেই সমস্তটাই তিনি শুনছেন, কারণ উদ্ধার কাজও চলছে, এখনও উদ্ধার কাজ জারি রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে দুর্ঘটনাস্থল যখন পরিদর্শন করেন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিল্ডিংয়ে এখনো বিমানের অংশটি ঢুকে রয়েছে। কিভাবে বিমানটি আছড়ে ঢুকে পড়লো এই বিল্ডিংয়ে, বিমান বিপর্যয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দুর্ঘটনাস্থলে গেছিলেন, সেই ছবি কিছুক্ষণ আগে তিনি গিয়েছিলেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি আছেন এই মুহূর্তে। জ্যোতির্ময়, আমরা প্রধানমন্ত্রী যখন দুর্ঘটনাস্থল পরিদর্শন করছেন সেই সময় ছবি দেখাচ্ছি দর্শকদের, তিনি একেবারে খুব পুঙ্খানুপুঙ্খভাবে জানার চেষ্টা করছেন কি হয়েছে, সেই সময় কি ছিল এখানে আর কি পরিণতি হয়েছে, পুরোটাই তিনি জানছেন, আমরা দেখতে পাচ্ছি। দেখো, যে মূল দুর্ঘটনাস্থল সেখান থেকে আমাদের অর্থাৎ সংবাদ মাধ্যমকে এখন নিরাপত্তার খাতিরেই কিছুটা দূরে সরিয়ে দেওয়া হয়েছে, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন গ্রাউন্ড জিরো তিনি খতিয়ে দেখছেন। এই জায়গা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ যে কথা আমরা জানাচ্ছিলাম গতকাল দুপুর থেকে অর্থাৎ যে সময় দুর্ঘটনা ঘটেছে তার ঠিক 15 মিনিট পর থেকে স্টেট এজেন্সি অর্থাৎ দমকল, গুজরাট পুলিশ, এসডিআরএফ, পরবর্তী ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের একাধিক এজেন্সি যেখানে এনডিআরএফ এমনকি বিএসএফ অর্থাৎ সেনাবাহিনী পর্যন্ত এই উদ্ধার কাজে লেগে গিয়েছে। প্রায় 18-19 ঘন্টা সময় পেরিয়ে গিয়েছে, কিন্তু তারপরেও যে ছবি আমরা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত এই বিমানের যারা যাত্রী ছিলেন তাদের পরিজনরা বলছেন যে তাদের নিকট আত্মীয়ের এখনও পর্যন্ত তারা কোনো হদিশ পাননি, এবং প্রশাসনের তরফ থেকেও বলা হচ্ছে যে 242 জন যাত্রীকে এখনও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি, যদিও পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে কারোর বেঁচে থাকার সম্ভাবনা আপাতভাবে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যাওয়া, সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হওয়া এই গ্রাউন্ড জিরো থেকে আর পাওয়া সম্ভব নয়, কিন্তু তারপরেও মৃতদেহের খোঁজ চালানো হচ্ছে। এবং সেই কারণের জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই এজেন্সিগুলি কিভাবে তারা কাজ করছে তাদের কাজ স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ওই জায়গায় দাঁড়িয়ে সরজমিনে খতিয়ে দেখছেন। প্রত্যেকটা এজেন্সির মধ্যে যাতে কোঅর্ডিনেশন থাকে সেই বিষয়টি তিনি নিশ্চিত করার চেষ্টা করছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে প্রতি মুহূর্তে তার কথা হচ্ছে, তার পাশাপাশি ভূপেন্দ্র প্যাটেল যিনি গুজরাটের মুখ্যমন্ত্রী তার সঙ্গে প্রতি মুহূর্তে যোগাযোগ রাখছেন তিনি, এবং এখান থেকে বেরিয়ে গিয়ে তিনি একটি উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেবেন। এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে যে কথা আমরা বারবার ধরে বলছি, ইতিমধ্যেই 2টি লেভেলে তদন্ত শুরু হয়ে গিয়েছে। প্রথমটি সিভিল অ্যাভিয়েশন মিনিস্ট্রির নিয়ন্ত্রণাধীন যে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেটিং ব্যুরো রয়েছে তারা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। গতকালের ডিজিসি এর একটি বিরাট টিম আমরা যে সময় এই গ্রাউন্ড জিরো দাঁড়িয়েছিলাম সেই জায়গায় তারা পৌঁছে যান, এবং তার পরবর্তী ক্ষেত্রে সেই ডিজিসি এর যে নিয়ন্ত্রণাধীন যে টিম রয়েছে তারা সেই জায়গায় এসেছেন। কিন্তু এর পাশাপাশি একাধিক দেশ তাদের তদন্তকারী টিম পাঠাচ্ছে যারা এই জায়গাতে যেখানে এখন প্রধানমন্ত্রী দাঁড়িয়ে রয়েছেন সেখানে এসে তারা সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখবেন। স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী তিনি কি মনে করছেন কিভাবে উদ্ধার কাজ দ্রুততার সঙ্গে চলবে তার মতামত কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই তিনি যে উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেবেন সেখানে যথেষ্ট তাৎপর্যপূর্ণ হবে এবং আগামী পদক্ষেপের দিশা দেখাবে। নজর রাখো জ্যোতির্ময়।